যে বান্দাকে মহব্বত করে ভালোবেসে বানাইছি, এই বান্দা জাহান্নামে চলে যাক, এটা আমি চাই না। এদের হাতের চাবিও আমি দিয়ে দিয়েছি। চাবিটা কি? জান্নাতের চাবি কি? নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আমরা সবাই জানি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, তাকে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সেই 50 ওয়াক্তকে মাইনাস করতে করতে 5 ওয়াক্ত রাখছেন। এই 5 ওয়াক্ত যে রাখছেন, এটার পরে ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতেরা হবে, এরা খুব অলস হবে, এরা খুব অলস হবে, এরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না। একটু খেয়াল করে দেখবেন যে যারা নামাজ পড়তে আসি, আমরা যখন নামাজ পড়তে আসি তখন মনে হয় যে হাতটা একটু বল দেয়, হ্যাঁ, হাতটা বল করে দেয়। অনেক মানুষ দেখবেন যে সারা পা হাঁটি বেড়াবে, 2-3 কিলোমিটার হাঁটতে পারে, কিন্তু মসজিদে এসে বসে পড়ে নামাজ পড়ে থাকে, বসে পড়ে নামাজ পড়তে হয়। এরকম আছে না? আছে। তার মানে মনে হয় যে হাতটা বরাবর সব পড়ে গেছে, মসজিদে আসলে সেরকম মনে হয়। তো মসজিদের এই যে নামাজটা, নামাজ কিন্তু বড় কোনো কষ্টের কাজ না, কষ্টের কাজ না। তারপরে মানুষের কাছে কেন কষ্ট হয়? ওই শয়তান হাঁটুর ভিতরে, মাথার ভিতরে, হ্যাঁ, গিরে গিরে অলসতা ঢুকে দেয়, অলসতা ঢুকে দেয়, ব্যথা ঢুকে দেয়, আর ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। কিন্তু আমি যেহেতু মুসলমান হয়েছি, তা আমাকে তো নামাজ পড়তে হবে না। একজন হিন্দু সে তো আর নামাজ পড়বে না, একজন খ্রিস্টান নামাজ পড়বে না, একজন বৌদ্ধ নামাজ পড়বে না, বিভিন্ন ধর্মের যারা আছে কেউ নামাজ পড়বে না, কারণ তাদের উপরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দেন নাই। আমাদের উপরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। যখন মানুষ বিধর্মী যদি হয়, সে যদি কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন সে আল্লাহর উপর ঈমান আনবে, যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তখন থেকে তারপর নামাজ পড়া ফরজ হয়ে যাবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফ থেকে যে একটা আয়াত তেলাওয়াত করেছি খুতবায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। ঈমানদারগণ, প্রথমে বলছেন ঈমানদারগণ। এই ঈমানদারদেরকে কিন্তু আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে মুসলমান হতে বলতেছেন। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মুসলমানের জন্য, এগুলো মুসলমানের জন্য। এখন ঈমানদার কেন বললেন? ঈমানদার আমভাবে আমাদের সবাইকে বলছেন যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা দাদা দাদি মায়ের মুখ থেকে কেউ বক্তব্য পড়ে পড়ে কালিমা পড়েছি, কি পড়িলেন? এই কালিমা পাঠতে আমরা পারি। এই যে কালিমা তৈরি এত ছোট একটা কালিমা, এটা তো সবাই পারি না? তো এই যে কালিমাটার অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা যখন আমরা ছোটবেলায় পড়েছি, জেনেছি, মেনেছি, তখনই আমরা ঈমানদার, তখন আমরা ঈমানদার। আর এই ঈমানদারকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো, মানে মুসলমান হয়ে যাও। এখন মুসলমান, আমরা তো সবাই মুসলমান আছি, কথা বলেন ঠিক? নামের প্রথম মুহাম্মদ আছে, নামের শেষেও ইসলাম আছে। কি ইসলাম নাই? ইসলাম আছে। তো এই দুটো ব্যবহার করলে সাইনবোর্ডে কিংবা আমার নামের সৌন্দর্য বেড়ে যাচ্ছে, যে মানুষ আমাকে বুঝতে পারতেছে আমি একজন মুসলমান। কিন্তু আমি পরিপূর্ণ মুসলমান কখন হতে পারবো? যখন আল্লাহর বিধিবিধানগুলো ঠিকঠাক মতো পালন করে নিতে পারবো। এখন ঈমানদার কাকে বলে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণ, যারা গায়বের পর ঈমান এনেছে, যারা গায়বের পরে ঈমান এনেছে এবং যারা নামাজ আদায় করেছে এবং তাদেরকে যে সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন সেই সম্পদ থেকে তারা ব্যয় করেছে, খরচ করেছে, তারা কি ঈমানদার? তারা কি ঈমানদার। এখন গায়েব, গায়েব কে? আল্লাহ। গায়েব কে?
আল্লাহ। তাকে আমরা কি কখনো দেখেছি? দেখা সম্ভব? দেখা সম্ভব? দেখা সম্ভব নাকি? সম্ভব না, দেখা সম্ভব না। আমরা যেরকম ব্যথাটাকে অনুভব করি, আল্লাহকে অনুভব করতে হবে, মেনে নিতে হবে, কারণ আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা আছেন। যদি মনের ভিতরে একটু খটকা লাগে যে আল্লাহ তো আছে, তো সে আল্লাহরে কিরা বানাবো? হ্যাঁ, এরকম ধারণা বানানোর সময় আল্লাহ কোন জায়গায় আছে, আল্লাহ তো আমরা দেখি না, যদি এরকম ধারণা আসে তাহলে ইমানদার হওয়া যাবে না। একটু সামান্য একটু যদি দুর্বলতা থাকে, সন্দেহ থাকে, তাহলে ইমানদার হওয়া যাবে না পরিপূর্ণভাবে। এরপরে যেটা বললাম যে নামাজ কায়েম করা, এই নামাজটা আল্লাহর হুকুম। যদি কেউ মনে করে, কোনো মুসলমান মনে করে যে নামাজটা আল্লাহ তাআলা খামাখা দিয়েছেন, নাউযুবিল্লাহ, এই নামাজটা পড়ার কারণে কত সময় নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই আযান দিচ্ছে, আমাদের ঘুমের ব্যাঘাত করতেছে, আযান দিচ্ছে, আমাদের ঘুমের সমস্যা হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে। এরকম যদি কেউ মনে করে, যদি নামাজকে কেউ ছোট করে দেখে, বিরক্ত মনে করে, যাক আর পারি না, এই কতক্ষণ করে নামাজ পড়া লাগে, হুজুর আযান দিয়ে শুরু করে, তাহলে ইমান থাকবে নাকি? থাকবে না। নামাজের কথা বললাম। এরপরে আপনার হজ আছে না? হজ, এই হজটা বছরে একবার মানুষের পরে খরচ হয় যদি সম্পত্তি থাকে। এই ৬-৭ লক্ষ টাকা খরচ করে হজে যাব, এখন যদি মনে করি না আল্লাহ তাআলা এটা তো বড় টাকা, তো তাহলে এই টাকাগুলো বাইরে দিত, হ্যাঁ, আল্লাহ খায়াতে কামটাম নাই, নাউযুবিল্লাহ বলে না, যে এরকম যদি মনে করে তাহলে ইমান চলে যাবে, থাকবে না। এখন মুসলমান হয়েছে, দাঁড়িয়ে রেখেছি, নামাজও পড়েছি, নামাজ পড়া অবস্থায় কপালও কালো হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে, সিজদা করতে করতে কপালও কালো হয়ে গেছে, কিন্তু এই নামাজ নিয়ে যদি সন্দেহ থাকে, পরকাল নিয়ে সন্দেহ থাকে, কোরআন নিয়ে সন্দেহ থাকে, হ্যাঁ, পরকাল নিয়ে সন্দেহ থাকে, জান্নাত জাহান্নাম থেকে সন্দেহ থাকে, তাহলে মুসলমান হওয়া যাবে না। যাবে নাকি? ইমানই থাকবে না। আর ইমান যদি না থাকে, তাহলে আপনি যত নামাজ পড়েন, যত কোরআন তেলাওয়াত করেন, যত ইবাদত করেন না কেন, কোনো কাজ হবে না। ইমানদারের একবার আল্লাহ ডাকলে সেই ডাকটা গ্রহণযোগ্যতা পাবে। সুবহানাল্লাহ বললে গ্রহণযোগ্যতা পাবে। যা বলবেন, যে ইবাদত করবেন, সেটাই গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু আপনার ইমান নাই, আপনার যদি ইমান না থাকে, তাহলে কোন ইবাদত গ্রহণযোগ্যতা পাবে। এজন্য আগে ইমানটাকে ঠিক করা, ইমানটাকে ঠিক করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা একটা আছে, আমানতু বিল্লাহ। প্রথমে ঈমান আনতে হবে আল্লাহর পরে, ঈমান আনতে হবে আল্লাহর পরে। এই আল্লাহকে যদি খুঁজতে হয়, তাহলে নিজের শরীরের দিকে একটু তাকাতে হবে, একটু। এটা আল্লাহই কোরআনে বলেছেন যে তুমি যদি আমাকে খোঁজো, তাহলে তোমার ওই শরীরের যে নিয়ামতগুলো আমি দিয়েছি, সেইগুলো নিয়ে একটু চিন্তা ফিকির করো, তাহলে আমাকে তুমি খুঁজে পাবো। কিভাবে খুঁজে পাবো? কখনো কি চিন্তা করে দেখেছি যে একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার কত টাকা খরচ করা লাগে? ওই চোখ যদি ভালো না হয়, তাহলে দুনিয়ার সবকিছু অন্ধকার দেখতে হয়, হ্যাঁ, অন্ধকার দেখতে হয়। এরপরে আমাদের প্রতিদিন আমাদের কত অক্সিজেন লাগতেছে। যদি আপনার অক্সিজেন বন্ধ হয়ে যায়, হাসপাতালে নিয়ে গেলে 1 কেজি অক্সিজেন আমরা কয় টাকা দিয়ে কিনতে হয়? কয় টাকা দিয়ে কিনতে হয়? এই বাজেটগুলো আল্লাহ তাআলা আপনার আমার ঘরে দিয়েছেন, ফ্রি দিচ্ছেন। কিসের জন্য? যে আমরা তার নিয়ামতের বাজেটগুলো আমরা ভোগ করব, আর তাকে ডাকবো, তার হুকুম পালন করব। কিন্তু আমরা তো করছি না, আমরা করি না। এই দেখেন আমাদের হাতে 5টা আঙ্গুল, 2 হাতে 10টা আঙ্গুল আছে। এই আঙ্গুলগুলোর এই যে গিরাগুলো আছে, প্রত্যেকটা 3টে করে ভাগ, নাকি খোয়া, 3টে করে খোয়া আছে। তো এটা ভাগ করলে যেমন ইচ্ছা তেমন করতে পারতেছি, হ্যাঁ। যদি আপনার মেশিনের মতো যদি করা হতো, তাহলে প্রতিদিন আপনার বসতে উঠতে, খাবার খাইতে সময় রেস্ট এগুলো খোলা রাখতো, টাইটে রাখতো, কতদিন পর্যাপ্ত পরিমাণ লাগতো কিনা টাইট করে দিলে কাজে লাগানো লাগতো। আর যদি এগুলো যদি সোজাই করে দিতেন আল্লাহ তাআলা, হ্যাঁ, হাতটা যদি এগুলো সোজা করে দিতেন, 2 হাত সোজা করে দিতেন, আর আঙ্গুলগুলো যদি সোজা করে দিতেন, তাহলে কি একটা ভাত আমরা খাইতে পারতাম? একটা ভাত খাওয়া যেত? আর যদি হাতগুলো এগুলো সোজাই থাকতো, হাত, তাহলে আমরা যত রাস্তা দিয়ে হাঁটতাম, একজনের হাতের সাথে আরেকজনের হাত দাঁড়িয়ে লেগে অনেক মোটা, অনেক বড় রাস্তা লাগতো, ঠিক না? অনেক মোটা
রাস্তা রাখতো। এই যে এখানে এসে বসছি, দেখেন এখানে এসে বসছি, আমার কি 5 মিনিট লাগছে নাকি বসতে? হ্যাঁ, আল্লাহু আকবার বলে পাওয়ারটা উঠে এখানে বসে পড়ছি। পাওয়াটা দেখেন এখানে বাস করছে, এই কোমরে বাস করছে, হ্যাঁ সব জায়গায় বাস করে গেছে। যদি আপনার এখানে না করতে থাকতো তাহলে এখানে বসার আগে আরেকজন মিস্ত্রি এসে বলা লাগতো যে এগুলো ডিল করো, হ্যাঁ আবার এগুলো গাইড দাও, বসে লাগতো। সুবহানাল্লাহ।